বেগুনের তো অনেক রকমের পদ খেয়েছেন, কিন্তু বেগুনের এরকম স্পাইসি লসুনি চিলি ব্যাঙ্গন তাওয়া ফ্রাই ট্রাই করেছেন কখনো? ট্রাই করতে পারেন। এটা যদি একটা পাতে পড়ে, সাথে কিন্তু আর কিছু লাগবে না। বিশ্বাস করুন, বানাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর চেটে পুটে পুরো ভাত খাওয়া শেষ। রান্নার নতুন রসায়নে আজ এটাই বানাবো। তার জন্য লাগছে শুকনো লঙ্কা, রসুন আর ধনে। এবার শুকনো লঙ্কাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, যাতে একটু নরম হয়ে যায়। যে যেমন ঝাল খেতে পারেন সেরকমটাই লঙ্কা নেবেন। পাটাতে লঙ্কা নিলাম, আর একটা গোটা রসুন ছিলে রেখেছিলাম, সেই রসুনের কোয়া, আর 1 চামচ মতন গোটা ধনে নিয়ে শিলপাটায় বেটে নেব। আচ্ছা, যদি মনে হয় মিক্সিতে বাটবেন সেটাও করতে পারেন, তবে কি বলুন তো, শিলপাটার মশলার স্বাদ কিন্তু একটু আলাদাই। মশলা আমাদের কিন্তু বাটা একদম কমপ্লিট। পাটা থেকে মশলাকে তুলে নিতে হবে, আর সেই মশলার মধ্যে দেব স্বাদ মতন নুন, কাঁচা সর্ষের তেল। তেলটা কিন্তু একটু ভালো মতন দিতে হবে। আমি এখানে মোটামুটি 3 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। আর আরেকটা জিনিস দিয়েছি, মনে হলো এটাতে টেস্টটা একটু অন্যরকম হবে, তা হলো লেবুর রস। পাতি লেবুর রস মোটামুটি 1 চামচ মতন দিয়েছি। লেবুর রস দেওয়ার পর মিক্সচারটাকে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাস, আমাদের কিন্তু বেগুনে লাগানো মশলা একদম রেডি। খালি বেগুনটা হতে হবে কিন্তু বেশ মোটা সোটা, ভালো রকম। 2টো বেগুন নেওয়া হয়েছে, এবার লম্বা করে কেটে নিতে হবে। বেগুন কাটা হয়ে গেছে, মাঝের অংশটাকে একটু চাকু দিয়ে চিড়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভেতর অবধি ঢুকে যায়। বেগুনগুলোকে করা হবে কিন্তু শ্যালো ফ্রাই। তাওয়া গরম হয়ে গেলে তার উপর তেল দিয়ে, আমি এখানে মোটামুটি 2 চামচ মতন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে যে দিকটা মশলা লাগানো আছে সেই দিকটাই কিন্তু তাওয়ার দিকে, এখন যে দিকটা মশলা লাগানো নাই সেদিকটা ভালো করে কিন্তু মশলাগুলো লাগিয়ে দিতে হবে। খেয়াল করতে হবে যেন মশলাটা না পুড়ে যায়, তাই না একদম ধিমে আঁচে আমাদের এই তাওয়া ফ্রাইটা হবে। এটা হতে হতেই একটা কথা বলি, চ্যানেলে দেখানো রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, সাবস্ক্রাইব আমার কাছে ভীষণ গুরুত্ব রাখে। দেখুন, বেগুন কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর একদম মজ্জায় মজ্জায় মশলাগুলো কিন্তু ঢুকে গেছে। একটা ভাজা হয়ে গেছে, একইভাবে আর একটা বেগুনও আমরা মশলা লাগিয়ে ভেজে নেব এইভাবে। চ্যানেলে দেখানো আজকের এই রেসিপিটি অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আর একটা কথা বলে রাখি, এই রেসিপিটি অবশ্যই গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন। মাছ মাংস আর কিছু লাগবে না, একদম স্লো কুকিং এ এই চিলি লেসন বেঙ্গন তাওয়া ফ্রাই একদম রেডি। ট্রাই করুন, আর অবশ্যই কমেন্ট করে জানান রেসিপিটি কেমন লাগলো। দেখলেন তো, বানাতে কিন্তু বেশি সময় লাগলো না, আর খেতে অপূর্ব হয় খেতে।